হ্যালো স্টুডেন্ট, নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের স্বাগত। আজকে আমি তোমাদের কোষে দেখি 16 বৃত্তের পরিধি এই চ্যাপ্টারের 2-এর দাগ থেকে সলভ করে দেবো এই ভিডিওতে। তার আগে ভিডিওটা একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও। তোমাদের ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, ডেসক্রিপশান বক্স থেকে দেখে নেবে। আর আজকে চলো কোষে দেখি 16-এর কোয়েশ্চেন নাম্বার 2 থেকে দেখো। এখানে বলা হয়েছে 35 মিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার তারের রিং তৈরি করতে কত লম্বা তার নেব হিসেব করে লিখি। একটা বৃত্তাকার রিং তৈরি করতে হবে যার ব্যাসার্ধ বলা আছে 35 মিটার। তাহলে কতটা তার লাগবে এই রিংটা তৈরি করতে সেটা বের করতে হবে। তার মানে এইটা বের করা মানে হচ্ছে, এই গোটাটা বের করা মানে হচ্ছে পরিধি বের করতে বলা হচ্ছে। একটা বৃত্তের পরিধি বের করার সূত্র হচ্ছে 2πr। তাহলে এখানে আর এর ভ্যালু বলা আছে 35, আর এর ভ্যালু বসিয়ে দিলেই আমরা অ্যান্সার পেয়ে যাব। এখানে আমরা লিখে নেব বৃত্তাকার তারের ব্যাসার্ধ কত বলা হয়েছে, আর এর ভ্যালু বলে দেওয়া হয়েছে 35 মিটার। এবার কতটা এই বৃত্তাকার তারের রিং তৈরি করতে কত লম্বা তার লাগবে সেটা বের করতে হবে। তার মানে এই বৃত্তের পরিধি বের করতে হবে। তাহলে বৃত্তাকার রিংয়ের পরিধি সমান কি হয়ে যাবে, পরিধি নির্ণয় করার সূত্র হচ্ছে 2πr। 2 × π মানে হচ্ছে 22/7 ইন্টু আর এর ভ্যালু হচ্ছে এখানে বলা হয়েছে 35 এত মিটার। অবশ্যই ইউনিট বসাবে, ইউনিট না বসালে কিন্তু এটা ভ্যালুলেস হয়ে যায়। 35কে 7 দিয়ে ডিভাইড করলে 5 হয়ে যায়। তাহলে 2 × 22 × 5 এত মিটার। 2 5 10 11 110 ইন্টু 2 করলে হয়ে যায় 220 এত মিটার। ওকে, তাহলে রিংটি তৈরি করতে 220 মিটার লম্বা তার নিতে হবে। রিংটি তৈরি করতে 220 মিটার লম্বা তার নিতে হবে। ওকে, এবার নেক্সট অঙ্ক 3-এর দাগের অঙ্ক দেখো। 3-এর দাগের অঙ্কে বলা হয়েছে একটি ট্রেনের চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য 0.35 মিটার। 1 মিনিটে চাকাটি 450 বার ঘুরলে ট্রেনের গতিবেগ ঘন্টায় কত কিমি হবে হিসেব করে লিখি। এক্ষেত্রে প্রথমে আমাদেরকে দেখতে হবে ট্রেনের চাকাটা যদি একবার ঘোরে তাহলে কতটা দূরত্ব সে যাবে। তার জন্য কি করতে হবে, ট্রেনের চাকার পরিধি বের করে নিতে হবে। ট্রেনের চাকা মানে হচ্ছে একটা বৃত্তাকার অংশ, বৃত্তাকার অংশের পরিধি বের করার ফর্মুলা হচ্ছে 2πr। তাই তো আগে লিখে নেব ট্রেনের চাকার ব্যাসার্ধ সমান কত দেওয়া আছে, দেখো 0.35 মিটার। ট্রেনের চাকার ব্যাসার্ধ কত বলে দেওয়া হয়েছে প্রশ্নে, 0.35 মিটার। এবার আমরা ট্রেনের চাকার পরিধি বের করব। পরিধি বের করার ফর্মুলা আমরা একটু আগেই দেখেছি, বৃত্তাকার অংশের পরিধি সমান হচ্ছে 2πr। 2 × π মানে হচ্ছে 22/7 ইন্টু আর এর ভ্যালু কত বলা আছে 0.35 আছে। আমরা এই পয়েন্টটা তুলে দেব, পয়েন্টের জন্য 1 হবে আর পয়েন্টের পরে যতগুলো সংখ্যা থাকবে ঠিক ততগুলো 0 দিয়ে ডিভাইড করে দিলেই পয়েন্ট উঠে যাবে। তার মানে এখানে পয়েন্ট সরে গিয়ে আমাদের 100 হয়ে যাবে ডিনোমিনেটর পোর্শনে। ওকে, তো পড়ে আছে 35। 35কে 7 দিয়ে কাটলে হয়ে যায় 5। যদি 100কে 5 দিয়ে কাটি তাহলে হয়ে যায় 20। 2 দিয়ে কাটলে 10, আবারও কাটবে 2 দিয়ে 5, এটা 11 হয়ে যায়। তার মানে আমরা পাচ্ছি এখানে 11/5 এত মিটার। এবার তার মানে বোঝা যাচ্ছে যে ট্রেনের চাকাটা যদি এক পাক খায় তাহলে 11/5 মিটার পথ অতিক্রম করে। ট্রেনের চাকাটা কতবার ঘুরেছে, 450 বার। 450 বার একবার ঘুরলে 11/5 মিটার যায়। তাহলে 450 বার ঘুরলে কত মিটার পথ যাবে, 11/5 × 450 করে দিতে হবে।
দেখো, চাকাটা যদি একবার পূর্ণ আবর্তন করে তাহলে একবার পূর্ণ আবর্তনে পরিধির সমান পথ অতিক্রম করছে। 450 বার ঘুরছে, তাহলে 450 বার ঘুরলে চাকাটি যে পথ অতিক্রম করবে তার পরিমাণ কত হয়ে যাবে? একবার ঘুরলে সে পরিধির সমান পথ অতিক্রম করছে, তার মানে 11/5। এবার 450 বার ঘুরছে, তার মানে এখানে 450 গুণ হয়ে যাবে। এত মিটার দিয়ে কাটো, 45, 4 9 যা 45, 0 উঠে গেছে। এটাকে গুণ করলে 990 মিটার। প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি 1 মিনিটে চাকাটা 450 বার ঘোরে, তাহলে কত মিটার পথ অতিক্রম করবে? 990 মিটার। তাহলে 1 মিনিটে যাচ্ছে 990 মিটার, তাই তো? তাহলে এখানে আমরা 60 মিনিটে 1 ঘন্টায় বের করে নেব কত মিটার যাচ্ছে। চাকাটি 1 মিনিটে অতিক্রম করছে 990 মিটার। 60 মিনিটে কত অতিক্রম করবে? 990 ইন্টু 60 করে দিলেই পাওয়া যাবে। এবার দেখো, এটা মিটারে আছে, আমরা এটাকে কিলোমিটারে নিয়ে চলে যাব। তাহলে কত দিয়ে ডিভাইড করতে হবে? 1000 দিয়ে। 990 ইন্টু 60 ডিভাইডেড বাই 1000। 0 0 ক্যান্সেল আউট করো, তাহলে এখানে পড়ে থাকছে 99 ইন্টু 6 বাই 10। 99 ইন্টু 6 করলে 9 6 54, 4 হাতে 5, 9 6 54 আর 5-এ হয়ে যায় 59 ডিভাইডেড বাই 10। 594কে যদি 10 দিয়ে ডিভাইড করে জাস্ট একটা ডিজিট আগে ডেসিমেল এসে যাবে, 59.4 হয়ে যাবে, এত কিমি। ওকে, 60 মিনিটে অতিক্রম করছে এত কিমি, তার মানে আমাদের স্পিড পাওয়া গেছে এখানে। তাহলে 1 মিনিটে যাচ্ছিল 990 মিটার, 60 মিনিটে যাচ্ছে, এটাকে 60 দিয়ে মাল্টিপ্লাই করলাম। এবার কিমিতে কনভার্ট করে নেব, যেহেতু আমাদের স্পিড বের করতে বলা হয়েছে। স্পিড 1 ঘন্টায় গতিবেগ জানতে চাওয়া হয়েছে, তাহলে ঘন্টায় 60 মিনিট মানেই 1 ঘন্টা, সে 1 ঘন্টায় যাচ্ছে 59.4 কিমি। তার মানে তার ট্রেনটির গতিবেগ ঘন্টায় ছিল 59.4 কিমি। অতএব ট্রেনটির গতিবেগ সমান, ট্রেনটির গতিবেগ তাহলে আমরা পেয়েছি 59.4 কিমি পার ঘন্টা, পার আওয়ার। ওকে, কিমি পার আওয়ার। তাহলে আমরা দেখতে পেলাম ট্রেনটির গতিবেগ ঘন্টায় 59.4 কিমি। ওকে, চলো নেক্সট অঙ্ক। 4-এর দাগের অঙ্ক দেখো। আমোদপুর গ্রামের একটি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধের দৈর্ঘ্য 280 মিটার। চৈতালি প্রতি ঘন্টায় 5.5 কিমি বেগে হেঁটে মাঠটি পরিক্রম করতে চায়। হিসেব করে দেখি মাঠটি একবার প্রদক্ষিণ করতে চৈতালির কত সময় লাগবে। তার মানে আগে প্রথমে আমাদের এখানে মাঠের পরিসীমা বের করে নিতে হবে। বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ বলা হয়েছে 280 মিটার। বৃত্তাকার মাঠের ব্যাসার্ধের দৈর্ঘ্য বলাই আছে 280 মিটার। বৃত্তাকার মাঠের পরিধি সমান, পরিধি নির্ণয়ের সূত্র হচ্ছে 2πr। 2 ইন্টু পাই মানে হচ্ছে 22/7 ইন্টু আর মানে হচ্ছে 280। 280কে 7 দিয়ে কাটবো, 7 4 28, 0 উঠে যাবে, এত মিটার। তাহলে এখানে কত হয়ে যাবে? 2 ইন্টু 22 ইন্টু 40 করলে হয়ে যায় 1760, এত মিটার। তার মানে আমরা বুঝতে পারলাম যে মাঠটা একবার যদি প্রদক্ষিণ করা হয় তাহলে কত মিটার পথ অতিক্রান্ত হবে? 1760 মিটার পথ অতিক্রান্ত হবে। এবার বলছে চৈতালি প্রতি ঘন্টায় 5.5 কিমি বেগে মাঠটাকে অতিক্রম করে। দেখো, মাঠটা যদি একবার প্রদক্ষিণ করা হয় তাহলে 1760 মিটার পথ অতিক্রান্ত হয়। চৈতালি 5.5 কিমি, মানে এটাকে যদি আমরা মিটারে কনভার্ট করি তাহলে হয়ে যাবে 5.5 কিমি মানে হচ্ছে 1 কিমি মানে হচ্ছে 1000 মিটার। তাহলে 5.5 ইন্টু 1000, এত মিটার হয়ে যাবে। আমরা মিটারে কনভার্ট করে নিয়েছি এটাকে। এতটা পথ অতিক্রম করছে কত সময়ে? 1 ঘন্টায়, তাই তো? 1 ঘন্টা মানে হচ্ছে 60 মিনিট। এত মিটার পথ অতিক্রম করে 60 মিনিটে। তাহলে 1 মিটার পথ অতিক্রম করতে কত সময় লাগবে তার? 1 মিটার পথ অতিক্রম করে
দেখো 60 মিনিটে যাচ্ছে সে এতটা পথ, তাহলে 1 মিটার পথ যেতে কত সময় লাগবে তার? 60 ডিভাইডেড বাই 5.5 ইন্টু 1000, এটা এত সময় লাগবে। এবার পয়েন্ট তুলে দেবো, তার জন্য 10 দিয়ে ওপরে গুণ করে দিতে হবে। 0 0 ক্যান্সেল আউট করো, এখানে 0 0 কেটে গেছে, তাহলে আমাদের পড়ে আছে কত? 6 ডিভাইডেড বাই 5 5 আর নিচে 10। ওকে, এত মিনিট 1 মিটার পথ অতিক্রম করতে সময় লাগছে এত মিনিট। মাঠটা যদি একবার প্রদক্ষিণ করা হয় তাহলে 1760 মিটার পথ অতিক্রম করে, তাহলে 1760 মিটার পথ অতিক্রম করতে কত সময় লাগে সেটা বের করে নিতে হবে। তাহলে 6/55 ইন্টু 10 ইন্টু 1760, 0 0 ক্যান্সেল আউট হয়ে গেছে, এখানে 176 আর এখানে 55, 11 দিয়ে ক্যান্সেল করলে 11 5 যা 55, এখানে 11 1 যা 11, 17 থেকে 11 মাইনাস করলে 6 66 হয়ে যায়, তাহলে 11 6 যা 66। আমরা পেয়েছি 16 ইন্টু 6 ডিভাইডেড বাই 5 মানে হচ্ছে 96। 16 ইন্টু 6 করলে হয়ে যায় 96 ডিভাইডেড বাই 5, এত মিনিট। এটাকে যদি আমরা ডিভাইড করি তাহলে 19 মিনিট 12 সেকেন্ড পাবো। ওকে, 19 মিনিট 12 সেকেন্ড পাওয়া যাবে। তাহলে সে ওই মাঠটাকে একবার প্রদক্ষিণ করতে তার কত সময় লাগবে? 19 মিনিট 12 সেকেন্ড। মাঠটি একবার প্রদক্ষিণ করতে 19 মিনিট 12 সেকেন্ড সময় লাগবে। ওকে, একবার প্রদক্ষিণ করতে তাহলে তাদের সময় লাগছে কত? 44 সময় লাগছে, 19 মিনিট 12 সেকেন্ড। ওকে, নেক্সট অঙ্ক 5 দাগের অঙ্ক দেখো। তথাগত একটি তামার তার আয়তকারে বেঁকিয়েছে যার দৈর্ঘ্য 18 সেমি এবং প্রস্থ 15 সেমি। আমি এই তামার তারটি বেঁকিয়ে বৃত্ত তৈরি করলাম, হিসেব করে এই বৃত্তাকার তামার তারটির ব্যাসার্ধ লিখি। প্রশ্নে প্রথমে বলা হয়েছে তামার তারটাকে আয়তকারে বেঁকিয়েছে। আচ্ছা, আমরা প্রথমে তামার তারটার মোট দৈর্ঘ্য বের করে নেব। তাহলে কি বের করতে হবে? এই আয়তকারে বেঁকিয়েছে যেহেতু, তাই আয়তক্ষেত্রের পরিসীমা বের করলেই আমরা তামার তারের দৈর্ঘ্য পেয়ে যাব। এটার পরিসীমা বের করতে হবে। দেখো, দৈর্ঘ্য বলা আছে 18 সেমি, প্রস্থ বলা আছে 15 সেমি। আয়তকার তামার তারের দৈর্ঘ্য কত বলা হয়েছে? তামার তারের দৈর্ঘ্য হচ্ছে 18 সেন্টিমিটার এবং প্রস্থ 15 সেন্টিমিটার। তাহলে আয়তকার তামার তারের পরিসীমা সমান হয়ে যাবে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য হচ্ছে 18, প্রস্থ হচ্ছে 15। 2 ইন্টু 18 প্লাস 15 করলে হয়ে যায় 33, 33 ইন্টু 2 করলে 66, এত সেন্টিমিটার। আচ্ছা, এখানে প্রত্যেক জায়গায় সেন্টিমিটার ছিল, তাই এখানে লিখে নেবে সেন্টিমিটার। আয়তকার তামার তারের পরিসীমা পেয়েছি 66 সেন্টিমিটার। এবার আমি কি করছি? ওই তামার তারটাকে বেঁকিয়ে বৃত্ত তৈরি করছি, তাহলে বৃত্তেরও পরিধি এই 66 সেন্টিমিটারই হবে। 66 সেন্টিমিটার পরিধি বিশিষ্ট তামার তারের বৃত্তাকার তামার তারের বৃত্তাকার তামার তারটির ব্যাসার্ধ সমান আর সেন্টিমিটার, এটা আমরা ধরে নেব। তাহলে এখানে আমরা লিখতে পারি 2 ইন্টু 7 ইন্টু আর ইকুয়ালস 66
বৃত্তের পরিধি যাও, আয়তকার তামার তারের পরিধি সেম। যে তামার তারটা দিয়ে আয়তকারে বেঁকেছিল সেই তামার তারটা দিয়ে আবার বৃত্তাকার তৈরি করা হয়েছে, সেহেতু বৃত্তের পরিধি যেটা হবে সেটাই হচ্ছে আয়তক্ষেত্রাকার তারের পরিসীমা। তাহলে সেই অনুযায়ী আমরা এখানে লিখে নিয়েছি 2 × 22/7 × r = 66। এবার এখান থেকে আমরা r ইকুয়ালস বের করে নেব। এখানে দেখো সমান চিহ্নের বাম দিকে 2/27 আছে, সমান চিহ্নের ডান দিকে এসে এটা উল্টে যাবে, রিসিপ্রোকাল হয়ে যাবে, তাহলে 7/22 হয়ে যাবে। এদিকে দেখো শুধু 2 আছে, 2 মানে এর নিচে কিছু নেই, মানে 1 আছে। এখানে আমরা দেখেছিলাম 2/1 আছে, এদিকে এসে 1/2 হয়ে যাবে। এবার 11 দিয়ে কাটবো, 11 6 × 66, 11 2 × 22, 2 দিয়ে 6কে কাটলে 3 পড়ে থাকে, তাহলে 23 × 7 করলে 21 /2। 21কে 2 দিয়ে ডিভাইড করলে পাবো 10.5। তাহলে আমরা r এর ভ্যালু কত পেয়েছি? 10.5। আয়তকার তারটাকে বেঁকিয়ে বৃত্তাকার তামার তার তৈরি করেছিলাম, সেই বৃত্তাকার তামার তারটির ব্যাসার্ধ কত পেলাম? 10.5। অতএব আমরা বৃত্তাকার তামার তারের ব্যাসার্ধ দেখতে পেয়েছি 10.5। এটা অ্যান্সার লিখে নেবে। ওকে, বৃত্তাকার তামার তারের দৈর্ঘ্য হচ্ছে 66 সেমি আর ব্যাসার্ধ পেয়েছি 10.5 সেমি। ওকে, আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও। তোমাদের ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ডেসক্রিপশন বক্স থেকে দেখে নেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।